ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে নিয়ে হত্যার আলামত ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর ১১:৪৫ দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে আসা হয় শহরে। পরে তাকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে বাবুর কাছ থেকে শুনে জেলেদের নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে সেখানে অভিযান চালানোর পর ঝিনাইদহ স্টেডিয়ামের পাশের পুকুরে জাল টানা হয়। সেখানেও কিছু পাওয়া যায়নি। শিমুল ভুইয়ার আদালতে 164, তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তীতে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 160 করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল তিনটায় উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কার্যালয় এবং সেখানে আমাদের জেলা পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়ে এসেছি। আপনারা দেখেছেন আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে, পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা করে দিয়েছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপূর্ণ হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আমরা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতিক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখা করছি। এবং আপনারা জানেন আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্যের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী টিমের সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব।